ইতিহাসের পর ইতিহাস, তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ঐতিহাসিক হয়েই রয়ে গেল। এখন বর্তমানে আমরা পশ্চিমবঙ্গবাসীরা একটা শক্তপোক্ত নির্ভরযোগ্য গাছ পেয়েছি, গাছের ছায়া পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো একটা নড়বড়ে ডালে বসে আছি। গাছ পেয়েছি কিন্তু আমরা নড়বড়ে ডালে বসে আছি। এই যেমন ধরুন, এই যে পৌরসভা এবং এই সমস্ত দেখুন, মেয়র নেই, পৌর প্রধান নেই, কাউন্সিলর নেই, অথচ আমরা আছি। পথ আছে, গতি নেই, কোনো কিছু নেই। এটা একটা ঐতিহাস, এটা একটা ঐতিহাসিক একটা ব্যাপার যে তৃণমূল কংগ্রেস এটা সর্বত্র তারা এই যে দীর্ঘ 15 বছরের মধ্যে এমন কিছু ইতিহাস তৈরি করে গেছেন এনারা, সেগুলো একেবারেই ইতিহাসের পাতায় এগুলো রয়ে যাবে। গরুচর সে প্লেনে চড়েছে, তারপরে সবাই মোটামুটি কম বেশি, এবং সর্বোপরি দলটা ভেঙে ভালো তৃণমূল, কালো তৃণমূল, চকচকে তৃণমূল, কুচকুচে কালো তৃণমূল, ধবধবে সাদা তৃণমূল, ঘুষখোর তৃণমূল, তোলামূল তৃণমূল, তারপরে আপনার মদখোর এক ধরনের আছে তৃণমূল, তার মদ খায় বেশ তৃণমূল, তারপরে আপনার আছে বেশ তৃণমূলের মোটামুটি এখন যদি ভাগ বাট্রা করা হয় তাহলে কিন্তু অন্তত 10-12টা দল হয়ে যাবে তৃণমূলের। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, তারপরে চকচকে তৃণমূল, তারপরে তকতকে তৃণমূল, তারপরে কুচকুচে কালো তৃণমূল, ধবধবে সাদা তৃণমূল, এবং এগুলো কিন্তু মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনিও কিন্তু বলেছেন। এবং তারপরে অনেক এদেরকে মানে ডেফিনেশন এদের অনেকভাবে বিভক্ত করে। এখন বিষয়টা হচ্ছে ভারতীয় জনতা পার্টি শুধু একটা মাত্র দল, তো এই একটা দল তৃণমূল কংগ্রেস, সেই দলটা ভেঙে যাওয়ার পরেও এতগুলো পদ্ধতিতে দল হতে পারে। তারপরে আবার একটা আসল তৃণমূল আছে আবার একটা। এখন বিষয়টা হচ্ছে বিজেপি তো তাহলে খুব সাবধানে থাকা উচিত। আবার ওদিকে দেখা যাচ্ছে বিরোধী তৃণমূলে এতগুলো দল, কিন্তু কে বিরোধী দলনেতা হবেন, বিরোধী নেতা হবেন, মানে তৃণমূলের নেতা নয়, বিরোধী রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা হবেন, তা এখনও তা নিয়ে সংশয়। ঋতব্রত আছেন, সংশয়। এই যে একটা সর্বমোট একটা পরিবেশ পশ্চিমবঙ্গের, আমরা একটা দোলাচলের মধ্যে রয়েছি যে কি হবে কি না হবে। আমাদের এখনও এই পৌরসভার যে পরিস্থিতি যা হচ্ছে, তার মধ্যে অনেকে অন্নপূর্ণা ভাণ্ডারটা ঠিক করে পাচ্ছেন না। এই তো আমাদের পরিবারেরই তিনি এখনও পাচ্ছেন না ঠিক করে। সেখানেও নাকি সেই যে আমরা যে মরা ডালে বসে আছি, সেই ডালের কিছু পাতা, কিছু কোকিল পাখি এখনও তারা তৃণমূলের মানে ওই ধরনের আর কি, মোটামুটি যাই হোক, তারা করে যাচ্ছেন। জানি না সত্য কি মিথ্যা, এরকম আভাস শোনা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে, গাছ যখন এত শক্তপোক্ত, গাছ যখন এত মজবুত, গাছ যখন এত সমস্ত কিছু খেয়াল রাখতে পারছে, তাহলে এই গাছের উপরে মরা ডালটা কেন থাকবে? গাছের উপরে মরা ডাল কেন থাকবে? আর সেই মরা ডালের উপরে বসে আমরা কেন এখনও এই যে রাজ্যবাসীরা ধুকবো? আমি তো মনে করি এই ব্যাপারে ভাবা উচিত।
সেই ডিসেম্বরে ভোট হবে কি না হবে, আমার তো মনে হয় যদি গঠনমূলকভাবে কিছু ভাবা যায় বা ওটাকে যদি পিছিয়ে আনা যায়, তাহলে আমার মনে হয় সেটা ভালো। হ্যাঁ, এই মরা ডালে মরা ডালে ঝুলে আছে মরা ডালে মানে তৃণমূলে। তো এটা কতটা কি বিষয়গুলো দেখতে হবে, বুঝতে হবে। তো আপনারা আবার ভাববেন না যে আমি আবার এই ভারতীয় জনতা পার্টির অন্ধভক্ত হয়ে গিয়ে এসবগুলো বলছি। তো আমি দেখছি আর কি তৃণমূলের যে অনেক ব্যাপার স্যাপারগুলো, যারা এই যে আমাকে মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে বলতো যে এই তুমি নাকি জয় শ্রীরাম করছো। তো আমি বললাম কই আপনাদের কাছে কোনো ডকুমেন্ট আছে? আমি তো মানুষের স্বার্থে কথা বলবো আগামী দিনেও। তারপরে ভোট দেওয়ার সময় যারা আমাকে একটু ভদ্রভাবে থ্রেটিং ফেটিং হ্যান ত্যান এগুলো করেছিলেন, তারপরে কিছু লোক আমাকে মানে সেই সে আমাকে নানান রকমভাবে অপদস্থ করেছেন। হ্যাঁ, আবার এই এখনও অনেকে যারা তৃণমূলে ছিলেন কিন্তু এখন দেখছেন যে গণ্ডগোল হয়ে গেছে, কী করা যায়, তারা আর কাউকে পাচ্ছেন না। হ্যাঁ, তারা আমাকে নিয়ে কসলাকসলি করছেন। আমাকে কিছুদিন আগে একজন সে অনেক রকম করে মির্জাপুর অবধি বলেছে। যাই হোক, তো বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যে একটা দল তৃণমূল কংগ্রেস সে ভেঙে এতগুলো দল হয়ে গেল, আর বিজেপি মাত্র একটা দল, তাও আবার পশ্চিমবঙ্গে সেইভাবে কোনো সংগঠন ছিল না, সেইভাবে গ্রাস রুটে কোনো ছিল না। কিন্তু আমি মনে করি আর কেউ কি মনে করুক আর না করুক, আমি মনে করি একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে ভাবনা চিন্তা এবং সেইগুলো যারা প্রকাশ মানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন সেই অ্যাটিটিউড নিয়ে, যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সহ আরও অনেকে, দিলীপ ঘোষ রয়েছেন, আরও অনেকে তাদের যে স্পষ্টবাদী আরও অনেকে, আমি নামগুলো বললাম না। তো সেগুলো মানুষ নিয়েছে, কিন্তু নিচুতলার যে গ্রাসরুটের যারা বিজেপি করছেন এবং যারা তৃণমূল করছেন, তাদের যে মন মানসিকতার যে একটা বিশাল রকম ফারাক যে সেটা তো মানুষ তো তার অনেক ঊর্ধ্বে উঠে এসে বিজেপিকে ভোট দিয়েছে। এটা তো কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। যাই হোক, এই জয় একেবারেই সম্পূর্ণরূপে বিজেপির জয় নয়, এটা সাধারণ মানুষের জয়। তাই সাধারণ মানুষের মন মানসিকতাকে অক্ষুণ্ণ রেখে সুন্দরভাবে যদি ভারতীয় জনতা পার্টি পরিচালন করতে পারেন, তাহলে এই জয় একদিন পুরোপুরিভাবে বিজেপির জয় হয়ে দাঁড়াবে। মানে আমি এই কারণে বলছি যে এইবারে ভোটটা কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক লোকেরা তারা ঘুরে দাঁড়িয়ে এসে বিজেপিকে ভোট দিয়েছে। সেই অর্থে সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে এই নিটফল মানুষের জয়, নট অনলি বিজেপির জয়। তো এটা আগামী দিনে আমি সম্পূর্ণরূপে বিজেপির জয় দেখতে চাই। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আর এই অন্নপূর্ণা ভাণ্ডারের দিকটা একটু খেয়াল করুন, অনেকেই কিন্তু পাননি। এবং 20 তারিখে অবধি যদি দেখি এখনও হচ্ছে না, তাহলে কিন্তু আমি নিজে প্রতিবাদে নেমে পড়ব, একদম কথা দিলাম। ধন্যবাদ।